হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। শুরু করতে চলেছি একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে যদুপতি বললেন, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পদ্মিনী, আর কৃষ্ণপক্ষের একাদশীর নাম পরমা। যে মাসে শুক্লা প্রতিপদ তিথি দুইবার সমাগত হয়, সেই মাসে পুরুষোত্তম মাস নামে অভিভূত। সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। অধিক মাস বা মল মাস নামে ইহার অন্য দুটি নামও রয়েছে। দেবর্ষিপাদ নারদ প্রশ্নের উত্তরে প্রজাপতি ব্রহ্মা বললেন, দশমী তিথিতে ব্রতের শুভারম্ভ হয়। তাতে যা করণীয় তা বলছি, শ্রবণ করো। ছলা শাক, মাসকলাই, মধু, মসুর, লবণ ও কংসপাত্রে ভোজনাদি ত্যাগ করিবে। দশমী দিনে অপরের অন্ন ত্যাগ করিবে। সন্ধ্যক লবণ দিয়ে অভিসান্ন গ্রহণ করে দশমী রাত্রে ভূমি শয্যায় শয়ন করিবে। অবশ্যই ব্রহ্মচর্য পালন করিবে। ব্রহ্ম মুহূর্তে ব্রতোত্থান করে শৌচাদি ও প্রাতঃস্নান করে পত্র, পুষ্প, ফল, জল, কর্পূর, চন্দন দ্বারা ভক্তিভরে শ্রীহরির পূজা করিবে। মৌন হয়ে শ্রীহরির নাম বা মহামন্ত্র জপ করিবে। পুরুষোত্তম মাস একাদশী ব্রত জল বা দুগ্ধ পানে ব্রত নষ্ট হয়। রাত্রিকালে জাগ্রত থেকে শ্রীহরির নাম গুণ কীর্তন করিবে। পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণবগণে ভোজন দান করিবে। ব্রতীগণ পালন করে ব্রত সমাপন করিবে। এইভাবে ব্রত পালনের করলে মোক্ষধাম গতি হয়। এই পদ্মিনীর ব্রত কথা কীর্তন করার জন্য পুলস্ত্য নারদ বার্তা রূপে এক কাহিনী বর্ণনা করেছে। নারদ প্রশ্নের উত্তরে পুলস্ত্য বললেন, এক সময় কার্তবীর্য লঙ্কেশ্বর রাবণকে সবলে ধরে কারাগারে বন্দী করে রাখলে আমরা অনুরোধে রাজা কীর্তবীজ কোনো সাজা না দিয়েই রাবণকে মুক্তি দান করেন। তা শুনে নারদ অতি আচম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, মহাবলশালী রাবণ দেবতাগণকে যুদ্ধ পরাজিত করে নিজের গৃহে চাকরের মতো খাটাতো, সেই রাবণকে কার্তবীজ পরাজিত করলেন কেমন করে? তার উত্তরে মহর্ষি পুলস্ত্য বললেন, মহিষ্মতি পুরীর রাজা কীর্তবীর্য তার মহিষী থাকা সত্ত্বেও পুত্রহীনতার জন্য মনে সুখ নেই। সেই দুঃখে মন্ত্রীর হস্তে রাজ্যের ভার দিয়ে তপস্যার জন্য মন্দরাচলে গমন করলেন। মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী কীর্তবীর্যের প্রধান মহিষী। নিজে অলঙ্কারাদি ত্যাগ করে স্বামীর সঙ্গে হলেন বনবাসিনী। 10,000 বৎসর তপস্যা করে তার দেহে হলো কৃশ, তথাপি তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না। তখন তার পত্নী পদ্মিনী মহাসাধ্বী অনুসার নিকটে গিয়ে সবিনীদা হয়ে নিজের দুঃখের কথা নিবেদন করলেন, স্বামীর তপস্যার কথা জানালেন। তখন তার প্রতি প্রসন্ন হয়ে অনুসূয়া তাকে বললেন, 2-3 বৎসর অন্তর পুরুষোত্তম মাস সমাগত হয়। তাতে পদ্মিনী ও পরমা নামে দুটি একাদশী প্রাপ্ত হয়। যথাবিধি মতো ব্রত করলে ভগবান প্রতি হয়ে পুত্র দান করে। অনন্তর পদ্মিনী সতী অনুসূয়ার নিকট ব্রতের বিধান জেনে ভক্তিভরে পদ্মিনী ব্রত করলেন। ভগবান শ্রীহরি তাতে প্রসন্ন হলেন, স্বরূপে দেখা দিলেন, বরদান করতে চাইলেন। তখন রাজা কীর্তবীজ বললেন, আমাকে বীরশ্রেষ্ঠ পুত্র দান করুন। সুরাসুর নর কেহই আমার পুত্রকে পরাজিত করতে সামর্থ্য হবে না। শ্রীহরি তার প্রীতি সন্তুষ্ট হয়ে সেই বর দান করে অন্তর্হিত হলেন। এইভাবে বল লাভ করে কীর্তবীজ নিজ প্রাসাদে ফিরে এলেন। তারপর পদ্মিনীর গর্ভে সর্বলোক জয়ী কীর্তবীজের পুত্র জন্মালো, তাই নাম তার কীর্তবীর্য। তিনি যে লঙ্কেশ্বর রাবণকে পরাজিত করবেন তাতে আর আশ্চর্য কি? প্রতিদিনই একাদশী ব্রত করে কীর্তবীজ মনের মতো পুত্র লাভ করলেন। এই ব্রতে যথাযথ পালন করলেন, ধন পুত্রাদি লাভ করে অন্তিমে বৈকুণ্ঠলোক গমন করলেন। এই ব্রতের মাহাত্ম্য
পাঠে বা শ্রবণে বহুতর পুণ্যভোগী হয় মানব। রাধে রাধে, হরি বল।